আজ তোমাদের সাথে শেয়ার করব আলু পটলের পোস্ত। আমি পটলগুলো আস্ত আস্ত রেখে কিভাবে পোস্তটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। প্রথমে ড্রাই করে বেটে নেব, তারপর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পোস্ত বাটা রেডি হয়ে গেছে। পটলগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। আলুগুলোকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে জলে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি কড়াইয়ের চারধারে তেলটা লাগিয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে সব কিছু লেগে না যায়। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। আর এই পটল ভাজার সময় পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেব। পোস্ত কী করে মিক্সিতে বাটতে হয় সেই পদ্ধতি ভালো করে আমার চ্যানেলে দেখিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি পটল ভাজার সময় একটু ঢেকে ঢেকে পটলটাকে ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো পটলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে একটা আলাদা থালায় রেখে দেব। আর ওই তেলেই দিয়ে দেব একটু তেজপাতা, দিয়ে দেব সামান্য কালো জিরে, দিয়ে আমি ফোড়নটাকে একটু ভেজে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব আলুর টুকরোগুলো। আলু কিন্তু কাটার পরে জলে না রাখলে কালো হয়ে যাবে, তাই জন্য যতক্ষণ না কড়াইতে দিচ্ছ আলু ততক্ষণ কাটার পর জলে রাখতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আমি এই আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এতে গ্যাসের খরচাটাও কম লাগবে, আমারও এই গরমে রান্নার সময়টা কম লাগবে। পটল আর আলু ভাজার সময়ই বেশ অনেকটা আমি নরম করে নেব, এই জন্যই আমি ঢাকাটাও ইউজ করছি। দেখো অনেক নরম হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে দিলাম আলুর মধ্যে। এই সময় পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে নিতে হবে। আমি কিছুটা চিনি দিচ্ছি, যারা মিষ্টি খাও না তারা মিষ্টিটা স্কিপ করবে। এইবার আমি আলুগুলোকে সেদ্ধ হতে দেব ভালো করে। আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই সময় আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু আমাদের গ্যাসটা কম খরচা হবে আর রান্নাটারও স্বাদ ভালো হবে। দেখো আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর অল্প বাকি। এইবার আমি পটল যে ভেজে রেখেছিলাম সেই ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলোও কিন্তু আমার বেশ অনেকটাই নরম, আমি ভাজার সময় ঢেকে ঢেকে করেছিলাম, তাই পটলগুলো কিন্তু বেশ নরম হয়েই আছে। এইবার আমি দিয়ে দেব পোস্ত বাটাটা। পোস্ত বাটায় অনেকটাই লঙ্কা দিয়ে বাটা আছে, তাও যারা ঝাল খাও তারা চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিতে পারো। আমি আস্ত আস্ত কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, যাতে যারা ঝাল খায় তারা পোস্তর সাথে একটু লঙ্কা মেখে খেতে পারে। এবার পোস্তটাকে আমি আলু পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইবার আমি খুব কম আঁচে রান্নাটা করব, কারণ এই সময় কিন্তু আঁচ বাড়ানো যাবে না। আলু পটল সবই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, খুব কম আঁচে করব। এবার যারা একটু বেশি জলজলে রাখতে চাও তারা আরেকটু জল দেবে। আমি কিন্তু গামাখা গামাখা করব। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে একদম লো আঁচে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু আলু পোস্ত তৈরি হয়ে যাবে। এইভাবে শেষকালে পোস্তটা দিয়ে আর কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত রান্না করলে কী যে স্বাদ হয়, যারা এটা খাও তারা তো জানোই, আর যারা এভাবে করো না তারা একবার এইভাবে করে দেখো। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু
এই আলু পটলের পোস্ত দুর্দান্ত লাগে। তোমরাও এইভাবে করে জানিও কেমন খেয়েছিলে। আজকের মতন টাটা।